আজকে আপনাদের মাঝে আরও একটি মাইক্রোওভেনের কাজ নিয়ে আসলাম। তো অনেকে বলেন মাইক্রোওভেনের কাজ দেওয়ার জন্য, তো মাইক্রোওভেনের মাঝে আসলে তেমন কোনো কাজ নাই। যারা শিখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই মাইক্রোওভেনটার প্রবলেম হলো আপনার এই গরম আসে না। তো গরম না আসার 2-3টা কারণ থাকতে পারে, শুধু একটা কারণেই কিন্তু এরকম না যে গরম আসে না। আপনার এই ম্যাগনেট খারাপ হলেও গরম আসবে না। তারপর আপনার এখান থেকে ফিউজ যদি আপনার হাই ভোল্টেজের ফিউজ যদি কেটে যায় সেই ক্ষেত্রেও গরম আসবে না। ক্যাপাসিটার যদি সমস্যা হয় বা নষ্ট হয়ে যায় গরম আসবে না। ডায়োড যদি আপনার নষ্ট হয়ে যায় সেই কারণে কিন্তু গরম আসবে না। তো আজকে ঠিক সেম আপনার এই ডায়োডের সমস্যা। এই ফিউজটা অনেক কারণে কেটে যেতে পারে। আপনার এই ম্যাগনেটে যদি আপনার শর্ট থাকে সে কারণে হতে পারে, বা এখান থেকে আপনার পিসিবি থেকে বা এখান থেকে আপনার যে কোনো একটা জিনিস শর্ট হলে আপনার ক্যাপাসিটার থেকেও যদি হয় মানে ফিউজটা কেটে যেতে পারে। যদি ফিউজটা কেটে যায় তাহলে অবশ্যই চেক দিতে হবে যে আসলে কোন জিনিসটা শর্ট আছে। তো আজকে ফিউজও কাটা পাইলাম না বা এখানের কোনো যন্ত্রাংশ কিন্তু কাটা পাইছি না, কিন্তু এখানে প্রবলেমটা পাইছি আপনার এদিক দিয়ে রং উঠে গেছে, এদিক দিয়ে রং উঠে গেছে। আমি কিন্তু এখন রং করছি এই বিষয়টাতে। এই যে এদিক দিয়ে দেখুন এখনও রঙের আছে, মানে পড়তেছে আর কি রংটা। তো মূলত আপনার লোহায় যখন টাচ হয় তখন আপনার ভিতরে ফায়ার হয় আর কি। তো আপনার এরকম লোহাইতে যদি জং করে যায়, লোহাটা গইসে শিলিশ কাগজ দিয়ে তারপর রং করে দিতে হবে। রং করে দিলেই আপনার আর কোনো সমস্যা হবে না। তো যারা এরকম মাইক্রোওভেনের ভিডিও চান আপনারা শুধু কমেন্ট করে জানাবেন যে কেমন ধরনের ভিডিও চান, ম্যাগনেট কীভাবে চেক দিতে হয় বা এখানের যত যন্ত্রাংশ আছে এগুলো কীভাবে চেক দিতে হয়। যদি এরকম ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন।